23,753 জনের নিয়োগ বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এসএসসির সব নিয়োগ প্রক্রিয়া বাতিল করলো কলকাতা হাইকোর্ট। আপনারা জানেন ডিভিশন বেঞ্চে যে কেসের রায় আজকে দেওয়ার কথা ছিল বেলা 10:30টার সময়, সেই রায়ে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং 281 পাতার সেই রায়ে বলা হয়েছে যে এসএসসির যে 23,000-এরও বেশি নিয়োগ হয়েছিল সমস্ত নিয়োগ প্রক্রিয়া অবৈধ। ওএমআর শিট নষ্ট করা হয়েছে, তা স্ক্যান করা হয়নি, স্ক্যান করে রাখা হয়নি। তো এই অর্থে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল করে দিল এবং এরই সঙ্গে যারা চাকরি পেয়েছিলেন তাদের সমস্ত টাকা ফেরতেরও কথা বলা হয়েছে এই রায়ের কপিতে। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এসএসসি নিয়োগ প্রক্রিয়া যে বাতিল করা হলো সেই সম্পর্কিত তথ্য। গোটা রাজ্য এবং যোগ্য প্রার্থীরা যার দিকে তাকিয়েছিল, তো দেখুন দীর্ঘদিনের আলোচনা সমালোচনা আজ চূড়ান্ত ফল হলো। আজ সোমবার সব স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলার রায় দিল কলকাতা হাইকোর্ট। এসএসসির সব নিয়োগ মামলার রায় দিল স্পেশাল ডিভিশন বেঞ্চ। আপনারা জানেন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই স্পেশাল ডিভিশন বেঞ্চ তৈরি করে দেওয়া হয়েছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল 6 মাসের মধ্যে এই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে রায়দান করতে হবে। মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ ডি মামলার চূড়ান্ত রায়দান করল। এদিন সকাল 10:30টায় রায়দান ঘোষণা করল কলকাতা হাইকোর্টের বিশেষ এই ডিভিশন বেঞ্চ। 24,000-এরও বেশি নিয়োগ নিয়ে রায় ঘোষণা করা হলো। একসঙ্গে 350টি মামলার রায় ঘোষণা করল আদালত। গত 20শে মার্চ ওই বেঞ্চে শুনানি শেষ হয়। রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত। 4 ক্ষেত্রে মোট 25,753টি নিয়োগ চ্যালেঞ্জ করে মামলার দীর্ঘ শুনানি হয়, যাতে মোট শূন্যপদের সংখ্যা ছিল 24,640টি। বাড়তি 1,113টি নিয়োগ হয় বলেও অভিযোগ ওঠে। এসএসসির সব নিয়োগ প্রক্রিয়া বাতিল হলো। 280 পাতার রায় ঘোষণা হলো। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো চাকরি বৈধ বলে গণ্য হওয়া উচিত নয়। সোমবার স্পষ্ট জানিয়ে দিল বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন 23,753 জন এসএসসি নিয়োগ মামলায় বাতিল হয়ে গেল এদের চাকরি। মানে এসএসসি নিয়োগ মামলায় বাতিল হলো 23,753 জনের চাকরি। পাশাপাশি আগামী 6 সপ্তাহের মধ্যে মেয়াদ উত্তীর্ণ প্যানেলের চাকরি প্রার্থীদের বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। মানে যাদের চাকরি বাতিল হলো, যারা অযোগ্য হিসাবে এসএসসি নিয়োগ পেয়েছিলেন, তাদের কিন্তু চাকরি বাতিলের পাশাপাশি তাদেরকে বেতন ফেরতেরও নির্দেশ দেওয়া হয়েছে। 6 সপ্তাহের মধ্যে, আগামী 6 সপ্তাহের মধ্যে তাদের সমস্ত বেতন ফেরত দিতে হবে। এই মুহূর্তের এটি সবচেয়ে বড় খবর এবং এই মুহূর্তে যোগ্য চাকরি প্রার্থীদের বিশাল জয়, বা যারা দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন বা অবৈধভাবে চাকরি পেয়েছিলেন তাদের পরাজয়। এই হাইকোর্টের রায়ে তা জানিয়ে দেওয়া হলো যে এসএসসি দুর্নীতি মামলায় 23,753 জনের চাকরি বাতিল করা হলো এবং আগামী 6 সপ্তাহের মধ্যে তাদের বেতন ফেরতের নির্দেশ দেওয়া হলো। পরবর্তীকালে আবারও আপনাদের আমি ভিডিও দেবো এই সংক্রান্ত বিস্তারিত অর্ডারের কপির তথ্য নিয়ে। এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। বেশি বেশি শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।